মুড়ি খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, বাট এখানে কিন্তু সেটাকেও একদম আবার এই সন্ধ্যের টিফিনেও মানে সেটাকে দিয়ে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ বলছি মুড়ি আমরা যে কোনো হোস্টেলে গেলে মুড়ি দেওয়া হয়, ভেজ পকোড়ার সাথে মুড়ি দেওয়া হয়, কিংবা চিকেন পকোড়ার সাথে মুড়ি দিয়ে দিল, পেঁয়াজির সাথে মুড়ি দিল। এখানে কিন্তু ধরনটাই একদম আলাদা। প্রভাস, যা করবে করো, ওই আগুন যাতে একটু অনেকক্ষণ জ্বলে, আগুন জ্বললেই শান্তি। পুরো চারপাশটা একদম গরম হয়ে থাকবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া জাংশন থেকে রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস করে রওনা দিয়েছিলাম পুরুলিয়া। উদ্দেশ্য বাঁকুড়া জেলা ও পুরুলিয়া জেলাসহ একেবারে অব্বিট সন্ধানে কিছু নতুনত্বের ঠিকানা আপনাদের সামনে তুলে ধরা। আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা কাটিয়ে তারই মাঝে উইকেন্ডে 1 থেকে 2 দিনে বেড়ানোর নতুন অব্বিট ঠিকানা আজ পুরুলিয়া জেলার অযোধ্যা সার্কিটের পর পুরুলিয়া জেলারই ঘরপঞ্চকোট সার্কিট। তবে প্রথম পর্বের গল্পের রয়ে গেছে কিছু অংশ বাকি। কথা যখন দিয়েছি গল্পের কোনো অংশ দেব না কো একটুও ফাঁকি। গড়পঞ্চকোট যারা আপনারা বেড়াতে আসবেন তারা কিন্তু গাড়ি ভাড়া করে মুরাডি লেক, মানে এখন যেখানে আমি যাবো বরন্তি লেকও বলা হয় ওটাকে, তো বরন্তি, এই গড়পঞ্চকোট যেখানে থাকুন না কেন, আপনার গড়পঞ্চকোটে থাকুন, বরন্তিতে থাকুন, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে পারবেন। সাথে জয়চণ্ডী পাহাড়, মাটির তৈরি জিনিস এবং বিভিন্ন আমাদের পুরুলিয়ার যে ছৌ নাচের মুখোশ, সেগুলো কিন্তু এখানে পাবেন, যেটা চড়িদা গ্রামে পাওয়া যায়। বলে 500। আচ্ছা, আর এমনি মাছ ভাত, ডিম ভাত এমনি মাছ ভাত আছে 130 টাকা। আচ্ছা, আর এমনি দেশি চিকেন এমনি দেন নাকি, মানে ইয়ের সাথে, মানে ভাতের সাথে দেন না? গোটা নিতে হবে, তাই তো? চিকেন দিয়া কপাল কপাল, মানে সবটাই কপাল। কথায় আছে না, দেখবেন যখন কারোর সময় কোনো কিছু খারাপ হয়, খারাপ জিনিস ঘটে, সবটাই তার সময় খারাপ হতে থাকে। পাড্ডি ড্যাম দেখে এসে মানে চোখটা পুরো লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু নাইট জার্নি করে এসেছি, একটা জার্নি তো থেকেই যায়, ট্রেনে তো ঘুম সেভাবে হয় না, ঠিক আছে। এপাশ ওপাশ, আর আপার সিটে আমার পড়েছিল, মানে আপার বাড়তে সিট পড়েছিল, হ্যাঁ, কোনো কারণে ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি। তো দেখি রে কী কী আছে লাঞ্চে, আমি তো একবার দেখালাম। এই হচ্ছে দিয়েছে স্যালাড, শশা দিয়েছে শুধু, ঘি, পটল ভাজা, এটা করলা ভাজা, ঠিক আছে, এটা সিম ভাজা দিয়েছে, সিম আর কি বেগুন আছে নাকি, সিম না, আচ্ছা, এটা ভাত, এটা হচ্ছে দিয়েছে আমুলের একটা মিষ্টি দই, এটা হচ্ছে ডিম লাউ, লাউয়ের তরকারি ডিম দিয়ে করেছে, নতুনত্ব। এটা হচ্ছে ডাল, হচ্ছে রুই মাছ, এই যে পিসটা দেখুন, এই হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছের কালিয়া, আচ্ছা, আর ওই হচ্ছে তেঁতুলের চাটনি আর পাঁপড়। আমাকে বললো, মানে দিদি যিনি ছিলেন এখানকার, এখানকার অথেন্টিক জিনিস হয়, অনেক গেস্ট হলে নাকি ট্রাই করে, সেটা হচ্ছে পিঁপড়ের চাটনি, তাই তো? আচ্ছা, প্রভাসকে এবার দেখাই। এই হচ্ছে প্রভাস করে এসো ক্যামেরার সামনে। তো এই হচ্ছে প্রভাস, ও যত কিন্তু এখানকার রান্নাবান্না এই যা দেখলেন এবং সকালে যা দেখেছেন ওই সব করেছে, তাই তো? তো এই পিঁপড়ের চাটনিটা কি, পিঁপড়ের যে চাটনিটা বলছে, ওটা এখন আছে? এখন আর রাতে তাহলে টেস্ট করবো, ঠিক আছে। এখন তো এটা খাচ্ছি তেঁতুলের চাটনি, রাতে টেস্ট করবো। তো বললো ওই পিঁপড়েটা নাকি গাছের পিঁপড়ে, আপনি কোনো গন্ধ কিচ্ছু এরকম পাবেন না। বললাম যে গন্ধ পাওয়া যাবে না তো, খেতে মানে পারবো তো? বললো যে ব্যাপারটা হচ্ছে এটা একটা টাইমে পিঁপড়েটা হয়, একটা যে কোনো মান্থে হয়, তাই তো? সবসময় সারা বছর এটা আপনি পাবেন না, এবং সেইটা যখন বানানো হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে, শুধু তারই নাকি গন্ধ থাকে, অন্য কোনো কিছু মনেই হবে না, আপনার মনে হবে আপনি নর্মাল চাটনি খাচ্ছেন। তো রাতে খেয়ে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি খেয়েছো? তোমরা খেয়েছো? প্রথম ঘি দিয়ে খাই, ঘি আর করলা। ঘুমিয়ে পড়েছিলাম, তারপর প্রভাস ডাকতে গেছিলো, বললাম তুমি খাবার রেডি করো, তারপরেই জামাই আদর করা হচ্ছে সাজিয়ে, মনে হচ্ছে না? একটা নতুন আইটেম ট্রাই করছি, ডিম দিয়ে লাউ, মানে ডিমটাকে ভুজিয়া করেছে এটা, নতুনত্ব আইটেম। ভালো লাগবে, হ্যাঁ,
অবশ্যই ভালোই হলো মধ্যাহ্ন ভোজন। এখন একটু বেলা হয়ে গেছে, মোটামুটি 3:15 বাজছে। আপনারা একটু বলবো তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে, কাছেই পাখি পাহাড় আছে। প্রভাস, পাখি পাহাড় কত দূর এখান থেকে? 6-7 কিলোমিটার হবে। প্রভাস, পাখি পাহাড় কত দূর এখান থেকে? 6-7 কিলোমিটার হবে। 8 কিলোমিটার। তো এই 8 কিলোমিটার আপনারা পাখি পাহাড় ঘুরে আসতে পারেন। যদি আপনারা অযোধ্যা পাহাড় ঘুরতে যেতে পারেন এখান থেকে, অযোধ্যায় গিয়ে একদিন স্টে করতে পারেন। আর না হলে একটা দিন এই অফবিটে অনলি ফর রিল্যাক্সেশন, মানে শুধুমাত্র রিল্যাক্স করে দিনটা কাটান। হ্যাঁ, মানে প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতির সঙ্গে নিজেকে একেবারে নিজের ছন্দে হারিয়ে ফেলুন, এটাই আর কি। ফোনের টাওয়ারের ব্যাপারে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু জিও টাওয়ার খুব ভালো। যদিও আমার জিও নেই, জিও সিম আছে, বাট ওখানে রিচার্জ করি না, তো বলতে পারছি না ইন্টারনেট কীরকম। বাট দিদি যেটা বললো, জিওর ইন্টারনেট পরিষেবায় নিচে খুব ভালো। ঘর থেকে আপনি এয়ারটেলটা পাবেন। আমি যে ঘরে রয়েছি ওপরে, সেই ঘর থেকে এই যে ডান দিকে ওপরে সোজা, ওখান থেকে কিন্তু এয়ারটেলটা পাওয়া যাচ্ছে অল্প বিস্তর। এই যে বলছি না, এখানে যাবেন, ওখানে যাবেন, এদিকে ঘুরে আসবেন, ওইদিকে ঘুরে আসবেন, আসলে ব্যাপারটা কী হয়, সবাই তো আর এরকম হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস করে মানে ডাইরেক্ট এখানে আসে না। হয়তো কেউ মুকুটমণিপুর থেকে এখানে আসে, কিংবা কেউ ধরুন বাগমুন্ডি তো খুবই কাছে, অযোধ্যা পাহাড় থেকে ঘুরে এখানে আসে। এখানে রিল্যাক্সেশনটাই ঠিক আছে। হ্যাঁ, এসে একটা দিন রিল্যাক্সেশন করলেন, ওটাই ঠিকঠাক। আর টাইমও তো হয় না। আপনি ধরুন কোথা থেকে ঘুরে যদি আসেন, মোটামুটি ঢুকতে ঢুকতে 10:30 11টা, তারপর ব্রেকফাস্ট করলেন, স্নান টান খাওয়া দাওয়া করলেন, তারপরে হেঁটেই পাড্ডি ড্যামে গেলেন, দেখবেন এতেই সময় চলে গেছে অলরেডি। তারপরে দেখবেন বিকেল হয়ে গেছে। ঘোরার জন্য সময় বের করে নেওয়াটা কিন্তু পুরোপুরি আপনাদের হাতে। সন্ধে হতেই রুমে চলে এলো প্যাকেজের মধ্যে ইনক্লুড এক রাস ভালোবাসা, অর্থাৎ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি। সন্ধ্যের টিফিন কিন্তু দারুণ জমজমাট এই গোর্খাবুড়ু ইকোস্টেতে। এই যে মুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের লোকেরা শুনেছি মুড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, বাট এখানে কিন্তু সেটাকেও একদম আবার এই সন্ধ্যের টিফিনেও মানে সেটাকে দিয়ে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ বলছি, মুড়ি আমরা যে কোনো হোস্টেলে গেলে মুড়ি দেওয়া হয়, ভেজ পকোড়ার সাথে মুড়ি দেওয়া হয়, কিংবা চিকেন পকোড়ার সাথে মুড়ি দিয়ে দিল, পেঁয়াজির সাথে মুড়ি দিল। এখানে কিন্তু ধরনটাই একদম আলাদা, একদম সেই একদম দেখুন পেঁয়াজ, চানাচুর, বাদাম ঠাদাম দিয়ে মেখে, তেল দিয়ে মেখে মুড়ি দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক ঘরে আমরা সন্ধ্যাবেলায় যেরকমটা খাই। দেখুন কত সুন্দর জিনিসে দিয়েছে, আবার ফুলের সাজিতে মুড়ি মাখা। আর এটাও তো নতুনত্ব, কেক, মানে বিস্কুটের বদলে কেক। আপনি চাইলে বিস্কুটও পাবেন, হ্যাঁ, বাট ওরা কেকটা দিয়েছে। আপনি যদি না চান বিস্কুটও নিতে পারেন। দারুণ টিফিন। আবার চিকেন পকোড়া আছে। রাতের খাবার মনে হয় খেতে পারবো না। আমি বললাম যে এক কাজ করো, রাতের খাবারটা বাদ দাও, সকালে খেয়ে ওটা বেরিয়ে যাবো। রাতে আবার এত কিছু খেয়ে খাওয়া সম্ভব নয়। অলরেডি বলেছি আয়োজন করতে চিকেন বারবিকিউ, এটা এক্সট্রা কস্ট। আমি সবটা ডিটেলসে জানাবো যখন চিকেন বারবিকিউর ওখানে যাবো। 8টা থেকে শুরু হবে সম্ভবত, এখন 6টা বাজছে। তো এই বারবিকিউ করে আবার রাতে ডিনার করা চাপের ব্যাপার। ডিসেম্বর মাস হলেও কনকনে ঠান্ডা অনুভূতি বয়ে যাচ্ছে শরীর ও মনে। একটু সন্ধে হতেই নিচে নেমে এসে প্রভাসকে বললাম, ক্যাম্পফায়ার প্রস্তুতি শুরু হবে কতক্ষণে। হাই, হ্যালো, দেখতে পাচ্ছেন ওদিকটা অন্ধকার, তাই একটু আলোর দিকটা এলাম। এখানে জাস্ট আগুনটা জ্বালানো হবে, বারবিকিউ গ্রিল হবে ওখানটা, ওটা নিয়ে আসা হবে এখানে। তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা। হ্যাঁ, ডিসেম্বর মাস, আজকে মোটামুটি ফার্স্ট উইক। তো এখন যা ঠান্ডা, মানে এর পরে মারাত্মক ঠান্ডা পড়বে। মানে আমি যেটা পরে আছি এটা কটসুলের, ঠিক আছে, উলের। তো মনে হচ্ছে আরও একটা গায়ে জড়াতে পারলে ভালো হতো, এতটাই ঠান্ডা লাগছে। পেছনে আমাদের ক্যাম্পফায়ারের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রভাস, যা করবে করো, ওই আগুন যাতে একটু অনেকক্ষণ জ্বলে। আগুন জ্বললেই শান্তি। পুরো চারপাশটা একদম গরম হয়ে থাকবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে।
ওয়েদারটা এরকম জানেন, আমি বলি আপনাদের, আমি দুপুরবেলা তো ঘরে স্যান্ডো গেঞ্জি পরে পাখা চালিয়ে শুয়েছি, হালকা হালকা গরম লাগছে, ঠিক বিকেলের পর থেকে ওই 3:30 4টে 4:30 থেকে বিশ্বাস করবে না প্রবাস, হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। মানে রুমের মধ্যে তখন মনে হচ্ছে আরেকটা, পাখা তো অফ, রুমের মধ্যে মনে হচ্ছে তখন আরও একটা জামা পরি, মানে এইরকম ঠিক ওয়েদারটা। আমি জানতাম এরকম ওয়েদার, তার জন্য সঙ্গে করে নিয়েও এসেছি, ওই ভুলটা এবার আর করিনি। যাই বলুন না কেন, পাহাড় ঘন জঙ্গলের মাঝে বসে, সেটা রিসর্টই হোক কিংবা কোনো হোমস্টে, এই ক্যাম্পফায়ার অথবা বনফায়ার করে আগুন পোহানো যেন এক স্বর্গীয় অনুভূতি, এক অন্যরকম পাওয়া। আবার তার সাথে যদি থাকে চিকেন বারবিকিউ প্রস্তুতি, প্রতি কেজি 1000 টাকা। হোমস্টে কর্তৃপক্ষই আপনাকে নিজের হাতে সমস্ত কিছু তৈরি করে পরিবেশন করবে। পরের দিন সকাল, বৃষ্টি ভেজা মুখে পাহাড়ি গ্রামের আরও এক নতুন চিত্র, সাথে আপনাদের নিয়ে পাড়ি দেব নতুন গল্পে, নতুন অভিযানে। চটপট হয়ে নিলাম রেডি, কারণ অলরেডি ঘড়িতে বেজে গেছে 9:05। আমার জন্য বাইরে অপেক্ষা করছে বিনোদ, হ্যাঁ সেই বিনোদ, কালকে যার টোটো করে আমি এই গড়গাবুড়ু ইকোস্টেতে এসেছি। চলুন বেরোতে হবে তো নাকি। রওনা দিলাম বলরামপুর অর্থাৎ বরাভূম স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 9:25 বাজছে। আমার 10:05 গাড়ি টাটানগর আসানসোল মেমু যাব হচ্ছে রামকানালি। এই রামকানালি নামটাকে বললাম, রামকানালি নামটা যখনই বললাম, হয়তো যারা এই নামটার সঙ্গে আগে পূর্ব পরিচিত রয়েছেন তারা বুঝতেই পারছেন যে আজকে আমার গন্তব্য কোথায়। হ্যাঁ, পুরুলিয়া জেলাতেই, পুরুলিয়া জেলারই অন্য কোনো জায়গায়। তো বেশিক্ষণ সময় লাগবে না, টোটো করে মিনিট 20 বরাভূম, তারপর বরাভূম থেকে ট্রেনে ওই 1.5 ঘন্টা রামকানালি। এরকম বৃষ্টি ভেজা দিনে আকাশ করে রেখেছে মুখ ভারী, সময় করেছে আড়ি। জানি না কতক্ষণে শেষ হবে টানা 2 ঘন্টা অপেক্ষার এই চারিচুরি। আমি এই ভ্রমণ সিরিজে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করব, প্রত্যেকটাই ট্রেনে করে। রেল লাইনে কাজের জন্য প্রথম দিনের অভিজ্ঞতা মোটেও ভালো হলো না। অপেক্ষা এবার বাকি দিনগুলোর। কপাল কপাল, মানে সবটাই কপাল। টানা 2 ঘন্টা বসে থাকার পর ট্রেন এলো প্ল্যাটফর্মে। 10:05 আসার কথা ট্রেন, সেখানে এলো 12:02, প্রায় 2 ঘন্টা। মানে কথায় আছে না, দেখবেন যখন কারোর সময় কোনো কিছু খারাপ হয়, খারাপ জিনিস ঘটে, সবটাই তার সময় খারাপ হতে থাকে, কোনো কিছু ঠিকঠাক হয় না, ভালো সময়টা আসতে অনেক সময় নেয়। এ তো গেল 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হলো, আমি যে ট্রেনটায় আজকে ট্রাভেল করছি, টাটানগর টু আসানসোল মেমু। ভালো কথা, আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমার গন্তব্য আজ কোথায়। আমার গন্তব্য আজ পুরুলিয়া জেলার গড়পঞ্চকোটে। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি পুরুলিয়ার একটা অফবিট, মানে অযোধ্যা সার্কিটে একটা অফবিট জায়গার সন্ধান আপনাদের দিয়েছি। গড়পঞ্চকোটে অনেকে এসছেন, অনেকে বেরিয়েছেন, অনেকে ঘুরে গেছেন, অনেকের কাছে নতুন। তো একদম কিন্তু আমি আজকে গড়পঞ্চকোট পাহাড়কে নিয়েই, মানে একদম গড়পঞ্চকোট পাহাড়ের সাথেই থাকবো। গড়পঞ্চকোট পাহাড়ের কাছে একটা রিসর্ট আছে, আপনারা যারা এসছেন নিশ্চয়ই জানবেন, তো সেই রিসর্টই থাকবো। ঠিক আছে, ভালো কথা। ব্যাপারটা হচ্ছে এই যে ট্রেনটা, এই ট্রেনটা আমার নামার কথা ছিল, আমি গত পর্বে বলেছি, রামকানালিতে। এবার আজকে এসে শুনছি কোনো লাইনের কাজে বা কোনো কিছু প্রবলেমে ট্রেনটা লাস্ট যাবে আদ্রা পর্যন্ত। আদ্রা থেকে রামকানালি মোটামুটি আরও 4-5টা স্টেশন। তারপরে সমস্যাটা কোথায় একটু ভালো করে কয়েকটা কথা জেনে নিন। আপনারা যারা গড়পঞ্চকোট আসবেন তাদের জন্য কিন্তু নিয়ারেস্ট স্টেশন রামকানালি। হ্যাঁ, লোকাল ট্রেন ছাড়া কিন্তু অন্য কোনো ট্রেন দাঁড়ায় না। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে কোন স্টেশন ব্যবহার করবেন? তাহলে কিন্তু আপনারা জয়চণ্ডী পাহাড় স্টেশন ব্যবহার করতে পারেন। জয়চণ্ডী পাহাড় থেকে অটো করে আপনারা ইজিলি পৌঁছে যেতে পারেন গড়পঞ্চকোটে, বাট নিয়ারেস্ট স্টেশন রামকানালি। আর জয়চণ্ডী পাহাড় যারা আসবেন তাদের জন্য তো অবশ্যই জয়চণ্ডী পাহাড় স্টেশন হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। আর বাসে করে আসলে রঘুনাথপুর বাস স্টপ আপনারা ব্যবহার করতে পারেন। যারা বাসে আসবেন তাদের জন্য রঘুনাথপুরে নামলে কিন্তু অটো করে আপনারা জয়চণ্ডী পাহাড় পৌঁছে যেতে পারবেন। আদ্রা, আদ্রা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের পর হচ্ছে আদ্রা। মানে আমাকে
কতগুলো স্টেশন পার করে, মানে অটো যা ভাড়া নেবে তো হয়ে গেল গল্প, রিজার্ভ করে ছাড়া মানে যাওয়া ছাড়া উপায়ও নেই। এই হচ্ছে সমস্যা। এখন আমাকে আদ্রায় নামতে হবে, আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড়, রঘুনাথপুর, মানে রঘুনাথপুর হয়ে সেই যেতে হবে কোথায়, গড়পঞ্চকোটে। আর আরও একটা তথ্য বলে রাখি আপনাদের, যারা বরন্তী লেক ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, রামকানালি জাংশনের পরে কিন্তু স্টেশন মুরাডি, তারা মুরাডিতে নামবেন, মুরাডি স্টেশনটা ব্যবহার করবেন বরন্তী আসার জন্য। আড়াই ঘন্টা লেট, সাথে ট্রেনের গতিবিধি সেদিন খুব একটা ভালো ছিল না। যাই হোক, অবশেষে ট্রেন প্রবেশ করল আদ্রা জাংশন। আমার মতো সিচুয়েশনে পড়লে অথবা সোজাসুজি আদ্রা জাংশন থেকে গড়পঞ্চকোট যেতে চাইলে ভুলেও টোটো ভাড়া করবেন না। বাদিকে বেরিয়ে কিছুটা হেঁটে আসুন এবং দরদাম করে অটো ভাড়া করুন। ভাড়া প্রায় একই পড়বে, কিন্তু টোটোর থেকে সময় অটোতে অনেক কম লাগবে। এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, আর এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট চারুলতা। আর এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটা কিন্তু চারুলতা রিসর্টের নিজস্ব টাওয়ার। তো এখানে যারা থাকবেন তারা কিন্তু এই টাওয়ারে উঠে জঙ্গলের ভিউ দেখতে পাবেন। জানি না পশু পাখি দেখা যায় কি না, মানে জীবজন্তু, সেটা সকালে কালকে টাওয়ারে যখন উঠবো তখনই বুঝতে পারবো। বেশিরভাগ পর্যটক বরন্তী অথবা জয়চণ্ডী পাহাড় বেড়াতে এসে মাঝে এই গড়পঞ্চকোট ঘুরে দেখে চলে যান। সংখ্যাটা অনেক কম যারা এই প্রপার গড়পঞ্চকোটে রাত্রিবাস করেন। উত্তরটা আপনাদের কাছ থেকে হবে অনেকটা এরকম, সবাই তাই তো করে। আমি বলবো মশাই, এই সবাই তাই তো করে বুলিটাকে বাদ দিয়ে একদিন এই গড়পঞ্চকোটে রাত্রিবাস করে দেখুন। আপনার মনে পুরনো সংজ্ঞা বদলে নতুন রূপ নেবে পাহাড়ের নিচে সবুজ খোলামেলা প্রকৃতির মাঝে এক নতুন আপনি। আজকে আমি থাকবো এই গড়পঞ্চকোটে, এই চারুলতা রিসর্টে, একদম পাহাড়ের গায়ে চারুলতা রিসর্ট। ওইদিকে দেখুন দেখা যাচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, পাহাড়ের ঠিক একদম তলাতেই এই রিসর্ট, চারুলতা রিসর্ট। আপনারা কিন্তু এই রিসর্টে রুম বুক করতে চাইলে www.charulataresort.com থেকে বুক করতে পারেন অনলাইনে। বেশিরভাগ রুম অনলাইনে বুক হয়, যদিও আমি করিনি, আমি কিন্তু অফলাইনেই করেছি। আচ্ছা, এইখানে মোটামুটি এই পুরো রিসর্টে কিন্তু রুম রয়েছে 11টা। যেমন এদিকে রয়েছে 3টে, ওদিকে 3টে 4টে এরকম করে রুম রয়েছে, এবং এদিকে কিন্তু দুটো টেন্টও রয়েছে, দেখুন দেখা যাচ্ছে এই যে দুটো টেন্ট। তো চলুন আগে রুমের রিভিউটা দিয়ে দিই। এদিকে আমার রুম হচ্ছে এইটা, এই যে জাটেল, নামগুলো একটু অন্য ধরনের, জাটেল, ওটা হচ্ছে করম, এদিকেও একটা রুম আছে। তো এই হচ্ছে রুম, ঢুকেই এলসিডি টিভি, এদিকে টেবিল ফ্যান দিয়েছে, কিন্তু রুমে এসিও কিন্তু আবার আছে, যদি এখন এসির প্রয়োজন নেই, বেশ ঠান্ডা রয়েছে ভালো রকম। আচ্ছা, এদিকে ওয়ার্ড্রপের ভেতর একটা ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে এই যে, আর একটা বালিশ, আর হ্যাঙ্গার ঝোলানো আছে, যদি আপনি জামা ঝোলাতে চান, ঝুলিয়ে রাখতে চান রাখতে পারেন। আচ্ছা, এদিকে একটা সেলফের মতো করা আছে, এর ওপরে জিনিসপত্র রাখতে পারেন, ভেতরেও জিনিসপত্র রাখতে পারেন। ঘরে ডাস্টবিন দিয়েছে, এদিকটা হচ্ছে বাথরুম। আচ্ছা, বাথরুমে একটা টাওয়াল রয়েছে, কল, এদিকে বালতি মগ দিয়েছে, কুমোট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, যেটা শীতকালে খুব দরকার।
আর এদিকে দিয়েছে দুটো ব্রাশ, একটা পেস্ট আর বেসিন। আচ্ছা, ওদিকে রয়েছে একটা সোফা, সামনে টি টেবিল, আর রুমের মধ্যে কিন্তু এটাই আয়না। দেখুন আয়নার ডিজাইনটা একবার দেখুন, যেদিকে ইচ্ছে দাঁড়িয়ে আপনি মুখ দেখতে পারবেন চারদিকে। এই হচ্ছে ডাবল বেড। ডাবল বেড নামেই এখানে কিন্তু ভালোভাবে 3 জন থাকা যাবে। আর ওইদিকে রয়েছে দুটো গ্লাস, ওটা মেনু কার্ড তো? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম চারুলতা রিসর্টে মাত্র 1 রাত্রির জন্য। আর এদিকটা খোলা যাবে, বাট খুলে লাভ নেই, প্রচণ্ড হাওয়া আসবে। এই রকম ভিউ রিসর্টের ভেতরেই। এখানটা খাওয়া দাওয়ার জন্য নাকি দাদা? আর এখানে খুব সুন্দর চেয়ার টেবিল পাতা আছে, মোটামুটি 3 3 6 2 8 জন বসে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন মানে রুমে আর কি যারা থাকবে তারাই অল্টারনেট করে। আর এই হচ্ছে আমাদের অসাধারণ সুন্দর রিসর্ট। দেখুন আজকে লাঞ্চ কিন্তু আমি এখানে করব না, সামনে কিছুটা হেঁটে যাব। দোকানপাট যেখানে রয়েছে ওখানে হোটেল রয়েছে, মা কল্যাণেশ্বরী হোটেল, মিহির কৈবত্যের, মিহির বাবুর। তো এর আগে যখন আমি গড়পঞ্চকোট এসেছিলাম ওনার সঙ্গে আলাপ হয়েছিল। হ্যাঁ, তো কথা দিয়েছিলাম যে নেক্সট টাইম যখন আসবো লাঞ্চ মানে দুপুরে খাওয়া দাওয়া করবো ওনার দোকানে। আমি আজকে সকালেই গোর্গাবুড়ু থেকে ফোন করে ওনাকে জানিয়ে দিয়েছিলাম যখন ইকোস্টে থেকে বেরোচ্ছিলাম, গোর্গাবুড়ু ইকোস্টে থেকে, যে মিহিরবাবু এই ব্যাপার, এই খাবো, তো আপনি ব্যবস্থা করে রাখুন। আমি ওই 2:30 নাগাদ পৌঁছে যাবো, ইচ্ছে করে একটু সময় বাড়িয়ে বলেছিলাম যাতে পৌঁছে যেতে পারি, ঢুকে যেতে পারি। এখন বাজে 3:15। এই যে একদম ওদিক থেকে আসলে আপনারা সবসময় তো ওদিক থেকেই আসবেন যখন গড়পঞ্চকোট ঢুকবেন। শেষ দোকানটা আমি যদি চারুলতা থেকে বেরোই, প্রথম দোকানটা। ওদিকে আরও দোকানপাট রয়েছে, আমি দেখাবো কালকে সকালে অবশ্যই। ছিলাম যে এই সময় ট্যুরিস্ট থাকবে না, রীতিমতো কিন্তু পেছনে দেখে বুঝতে পারছেন মানে ভালো রকম ট্যুরিস্ট রয়েছে ওনার দোকানে কিন্তু। হ্যাঁ, খাওয়া দাওয়া করছে রীতিমতো লোকজন। খেতে বসে দেখি আমার অর্ডার দেওয়ার পরেও মিহিরবাবু সুলভ মূল্যে যা ব্যবস্থা করেছেন তা একেবারে রাজকীয়। গড়পঞ্চকোট বেড়াতে এলে মিহিরবাবুর হোটেলে দুপুরে খাওয়া দাওয়া একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে ভেজ থালির দাম কত? 80 টাকা। 80 টাকা। যদি কেউ মাংস ভাত খায়, দেশি চিকেন, তার জন্য দেশি চিকেন হলে 500 টাকা কেজি, রান্না সমেত। রান্না সমেত? আচ্ছা, মানে 500 হলে 500। ওটা 1 কেজি ওজন করে দেবে, রান্না করে 500 টাকা। আচ্ছা, আর এমনি মাছ ভাত, ডিম ভাত এমনি এরকম? মাছ ভাত আছে 130 টাকা। আচ্ছা, আর এমনি দেশি চিকেন এমনি দেন নাকি, মানে ইয়ের সাথে, মানে ভাতের সাথে দেন না? না, গোটা নিতে হবে তাই তো? চিকেন দিয়া। ঠিক আছে, আপনাকে তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে তাই তো, সকালে মোটামুটি যেরকম আমি বলেছি? হ্যাঁ, মটন দিতে গেলেও আপনাকে ওটা দিতে হবে। আচ্ছা, আর এমনি চিকেন, মাছ ভাত, মানে ব্রয়লার চিকেন এমনি সব পাওয়া যাবে? হ্যাঁ, ওগুলো পাওয়া যাবে। ওগুলো পাওয়া যাবে তাই তো? ঠিক আছে, কিন্তু অর্ডার দিয়েছিলাম দেশি চিকেন, এই যে গামলা দিয়ে আছে, কিন্তু এতটা আমি খেতে পারবো না, কারণ রাতে আবার খাবো বলেছিলাম ওরকমই, রাতে রুটি দিয়ে যেটা থাকবে সেটা খেয়ে নেবো। মোটামুটি এটা মানে 1 কেজি হিসেবে আপনাকে নিতে হবে, আমারটা এরকম হচ্ছে 700 গ্রাম। ঠিক আছে, তো যেহেতু আমি একা আছি একটু চাপের ব্যাপার, 2 জন থাকলে আরামসে উঠে যায়, মানে একবেলাতেই উঠে যায়, কোনো ব্যাপার না। পরের দিন সকাল হোটেল থেকে বেরোতেই মিহিরবাবুর হোটেলের একজন স্টাফ আমার সাথে ঘুরে ফিরে দেখাতে থাকলেন সেই দুর্গগুলো যেগুলো আবারও নতুনভাবে সংস্কারকরণ করা হয়েছে। এইটা রাজাদের একটা কুয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, কুয়ো। এইটা একটা কুয়ো ছিল, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে চৌবাচ্চা দেখতে পাচ্ছেন করা আছে, এটা রাজাদের কুয়া ছিল একটা। এটি সিংহদুয়ার। রাজরাজাদের আমলে এই সদর দিয়ে নাকি তারা প্রবেশ করতেন।
আমরা মাইথন বেড়াতে যাবার আগে অনেকেই মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করেছি, যার আদি মন্দির হলো এটি, এ গড় পঞ্চকোটে। সময় ও যত্নের অভাবে যার পরিণতি এখন প্রায় ভগ্নদশায়। সবাইকে গড় পঞ্চকোট থেকে আজকে শুভ সকাল, গুড মর্নিং। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম পুরোপুরি গড় পঞ্চকোটের সামনে। এটা হচ্ছে রাজবাড়ির ভবনরূপ, এখন রাসমন্দির করে দেওয়া হয়েছে, তার সামনে এখন দাঁড়িয়ে আছি। সকালবেলাটা মানে কি বলুন তো, এখানটা একটু আসবেন, পরিবেশটা যখনই আসুন না কেন মানে সকালবেলাটা একটু অন্যরকম লাগবে, তাই সকালবেলাটা এখানে আসতে কিন্তু মিস করবেন না। রাজাদের আমলে কোনো প্রাচীন দুর্গ পুনরায় সংস্কারকরণের মাধ্যমে যার বর্তমান পরিচিতি এখন এই রাসমন্দির। এই গড়পঞ্চকোট পাহাড়ে ময়ূরের পাশাপাশি শেয়াল ও হায়নারও বসবাস। তবে সন্ধে নামার আগে অথবা দিনের শুরুতে ভোরবেলায় এর উৎপাত নাকি আগের থেকে এখন অনেকটাই কমে এসেছে। মন্দিরের চারপাশটা ঘুরে দেখলে বুঝতে পারবেন বহু যুগ আগে পাথরের ওপর তৈরি বিভিন্ন নকশা, যা এখন বড়ই অস্পষ্ট। এদিকে প্রচুর দোকানপাট আছে, বাট আজকে ওয়েদার ঠিক নেই, মানে সকাল থেকে এরকম আবহাওয়া হয়ে রয়েছে, মানে মেঘলা আবহাওয়া। হ্যাঁ, একটু আগে বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে। তো এখানে খাওয়া দাওয়া তো করতেই পারবেন, মীরবাবুর দোকান তো আছে, এছাড়া এই দোকানগুলো রয়েছে। মানে আগে থেকে বললে কিন্তু এনারাও খাওয়ার ব্যবস্থা করে রাখবে। আর এখানে মুখোশ টুকোশ পাবেন, এই যে দেখুন মাটির তৈরি জিনিস এবং বিভিন্ন আমাদের পুরুলিয়ার যে ছৌ নাচের মুখোশ, সেগুলো কিন্তু এখানে পাবেন, যেটা চড়িদা গ্রামে পাওয়া যায়। গড়পঞ্চকোট পাহাড়ের এই জঙ্গলে ঘুরে বেড়ালে এরকম প্রাচীন বহু দুর্গ, বহু মন্দিরের খোঁজ আপনারা পাবেন, যার মধ্যে এর নাম হলো জোড়বাংলো। দুটো ঘর নাকি একই সাথে তৈরি, একইভাবে রয়েছে, তাই এই নামকরণ। এই মন্দিরের নাম আদি কঙ্কালী কালী মন্দির। দেখে যেটা বোঝা যাচ্ছে, মন্দিরটি আবারও সম্পূর্ণ নতুনভাবে তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাথর কেটে কেটে মন্দিরের ওপর তৈরি করা হয়েছে যে নকশা, এক কথায় তা অসাধারণ। ওয়েদার প্রচণ্ড খারাপ, তো ওই জন্য একটু সামান্য প্ল্যানিংয়ের পরিবর্তন করেছি। আজকে আমার যাওয়ার কথা ছিল বাঁকুড়ায় একটা খুব সুন্দর গ্রাম্য হোমস্টেতে, তো সেটা যা হলো না, একটু পরিবর্তন করতে হয়েছে, কারণ ওয়েদার এতটাই খারাপ। হ্যাঁ, বৃষ্টি যদি নেমে যায় সমস্যা হয়ে যাবে। তাই আজকে এখানে আমি থাকবো বরন্তিতে, কাছেই। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করবো, যাবো বরন্তিতে আজকে থাকবো। যদি ওয়েদার ঠিকঠাক হয় তাহলে কালকে বেরোবো, অথবা যদি কালকেও না হয় মানে শুক্রবারের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, যেটা দেখাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তো শুক্রবার যাব আবার পুরুলিয়ায় অন্য একটা জায়গায়, অন্য একটা সার্কিটে। তো অযোধ্যা সার্কিট কমপ্লিট, গড়পঞ্চকোট সার্কিট কমপ্লিট, এখনও কিন্তু বাকি আছে। আর আরেকটা কথা বলে রাখি, এই গড়পঞ্চকোট যারা আপনারা বেড়াতে আসবেন, তারা কিন্তু গাড়ি ভাড়া করে মুরাডি লেক, মানে এখন যেখানে আমি যাবো বরন্তি লেকও বলা হয় ওটাকে, তো বরন্তি, এই গড়পঞ্চকোট যেখানে থাকুন না কেন, আপনার গড়পঞ্চকোটে থাকুন, বরন্তিতে থাকুন, এই জিনিসগুলো কিন্তু দেখে নিতে পারবেন। সাথে জয়চণ্ডী পাহাড়, এই কটা জিনিস কিন্তু আপনারা খুব ভালোভাবে গাড়ি ভাড়া করে, যদি নিজেদের গাড়ি না থাকে, মানে ট্রেনে করে আসেন অথবা বাসে করে আসেন, তাহলে কিন্তু হোটেলের সঙ্গে কথা বলি গাড়ি ভাড়া করে এই জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যে হোটেলে আছি সেই হোটেলে কথা বলেছিলাম গাড়ির জন্য, ছোটো গাড়ি, যেহেতু আমি একা, তো ছোটো গাড়ির রেটটা একটু আমার বেশি লাগলো। তো আমার বরন্তিতে চেনাশোনা আছে, আজকে যে আমি হোটেলে যাব, তো ওনার নম্বরও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে বরন্তি থেকেও গাড়ি করে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। ভেবেছিলাম যে জয়চণ্ডী পাহাড় যাব, বাট এরকম ওয়েদার, জয়চণ্ডী পাহাড়ে 503টে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বৃষ্টির মধ্যে
একেবারেই পসিবল না, আপনারাও যাবেন না যদি এরকম ওয়েদার খারাপ থাকে। তার ওই জন্যই জয়চণ্ডী পাহাড় যাওয়া হলো না। এছাড়াও কিন্তু জয়চণ্ডী পাহাড়ের ভিডিও চ্যানেলে রয়েছে, হ্যাঁ সাজেস্টেডে আসছে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কও পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন জয়চণ্ডী পাহাড়ের ভিডিও। ভেবেছিলাম সকালের ব্রেকফাস্টটা করবো ওই টেবিল চেয়ারে বসে, বাট এত হাওয়া দিচ্ছে, এখন একটু বৃষ্টি কমেছে, সকাল থেকে তো ঝিরঝিরি বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা নেই, তো এত হাওয়া দিচ্ছে এখানে বসা যাচ্ছে না, মানে বসলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি আপনাদের কালকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমার এই যে রুম, এই রুম জাটেল, মানে জাটেল হচ্ছে রুমের নাম, তো এর সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এটা কালকে আমি বলতে ভুলে গেছিলাম। রুমের যেটা রেট, সেই রেটের সাথে কিন্তু দুজনের ব্রেকফাস্ট, একজনের নয় দুজনের ব্রেকফাস্ট ধরা আছে। হ্যাঁ বৃষ্টি কমেছে এখন একটু, এখন নেই, দেখা যাক কি ব্রেকফাস্ট দিয়েছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেড অমলেট, এই হচ্ছে বাটার দিয়ে গেল, বাটার একটু চাইলাম, কারণ হোটেল থেকে যে বাটার দেয় তা একদম নিমিত্র মাত্র, আর দুধের সরও দেওয়া আছে, এটা কি ভাই, পুরো পাঁপড় বানিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের জন্য দুটো অপশন রয়েছে, একটা হলো পুরি সবজি আর একটা হলো ব্রেড অমলেট, আমি ব্রেড অমলেটটাই নিলাম। ভরন্তির গল্প নয়, আগামী কোনো পর্বে নতুন কোনো ছন্দে আপনাদের জন্য তোলা থাকুক। আগামী দিনে আগামী পর্ব নিয়ে ফিরব আবারও পুরুলিয়া জেলার নতুনত্বের এক সন্ধান নিয়ে। বাজি রেখে বলতে পারি এই ঠিকানা অনেকের কাছেই অপরিচিত, তাই চলুন আবারও নতুনত্বের স্বাদ গ্রহণে আজকের গল্প রেখে যাই এ পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই আগামী পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।